জেলে একটা অদ্ভুত নিয়ম ছিল। বন্দীদের বাড়ি থেকে যাই খাবার আসতো, গার্ডরা সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে দিত, এবং কি সাবান পর্যন্ত ছাড়া হতো না। এগুলা সবই করা হতো যাতে কেউ ভেতরে অস্ত্র আনতে না পারে এবং বন্দী পালাতে না পারে। কিন্তু জ্যাক নামের এক বন্দী ছিল যে পালাতে উস্তাদ ছিল। সে চামচ দিয়ে মেঝের টাইলসগুলো সরালো এবং সেখান থেকে আগেই লুকিয়ে রাখা একটি ছোট্ট আয়না বের করল। তারপর সে এটিকে হালকা করে ভেঙে একটি পরিষ্কার টুকরো আলাদা করল, বাকি টুকরোগুলো কাগজে মুড়ে টয়লেটে ফেলে দিল। ঠিক তখনই হঠাৎ করে গার্ডরা সেলে তল্লাশি শুরু করল। জ্যাক মুহূর্তের মধ্যে আয়নার টুকরাটি নিজের মুখে লুকিয়ে ফেলল। গার্ডরা সবাইকে এক এক করে তল্লাশি করল। তাদের তল্লাশি শেষ হয়ে গেল। তারা দরজার বাইরে দাঁড়িয়েছিল। যদি তল্লাশি এভাবে চলতে থাকতো তাহলে টয়লেটে ফেলা কাগজ ধরা পড়ে যেত। জ্যাক দ্রুত দেয়ালে থাকা ফ্লাশের চেন টানল। ফ্লাশের শব্দ শুনে গার্ডরা ভেতরে তাকালো। জ্যাক বলল, আমি করেছি। গার্ড বলল, আবার যেন এমন না হয়। বাইরে থেকেও ফ্লাশ করার সুবিধা ছিল, তাই সে বেঁচে গেল। গার্ডরা আলমারি দেখল, জিনিসপত্র এদিক ওদিক ছুড়ে দিল, বিছানা জানালা সব চেক করল। কিছুই না পেয়ে গার্ডরা চলে গেল। কিন্তু জ্যাকের জন্য তো ছোট ছোট জিনিসও পালানোর উপায় হতে পারে। সে আয়নার টুকরোকে সুতার সাহায্যে টুথব্রাশে বেঁধে নিল। এখন তার কাছে একটা ঠিকঠাক যন্ত্র ছিল। সে এটিকে দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে বের করল। এখন সে গার্ডদের প্রত্যেকটা নড়াচড়া দেখতে পাচ্ছিল। তারপর সে ফোল্ডিং বেডের পা খুলে ফেলল, হাতে নিয়ে ওজন মেপে দেখল। ওজন একদম ঠিক ছিল। এখন এটি হাতুড়ির কাজ করবে। তারপর তারা নিচে থাকা কার্ডবোর্ড সরিয়ে 5টি কাঠ তুলে নিল। নিচে শক্ত ঢালাই ছিল। জ্যাক আঘাত করা শুরু করল। বন্ধুরা, তারপর কি হলো সেটা দেখার আগে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। হাতুড়ির শব্দ খুব জোরালো ছিল।